চিংড়ি খেতে তো অনেকেই পছন্দ করে, বাট চিংড়ি মাছের মাথা নিয়ে হয় প্রবলেম। এটা ভুনা করার সময় ব্যবহার করলে খেতে ভালো লাগে না। তো আমি যেটা করি, চিংড়ি মাছের বড়া বানাই, যেটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো এখানে 1 কেজি চিংড়ি মাছের মাথা রয়েছে, যেগুলো উপরে খোসা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর লাগবে ধনিয়ার পাতা কুচি। তো চিংড়ি মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে বেটে নিতে হবে, ভালোভাবে ওয়াশ করে নেবেন যেন মাথাগুলো বালু বালু মনে না হয়। এমনভাবে বেটে নেবেন যেন চিংড়ি মাছের কোনো কিছু আস্ত না থাকে। একদম মিহি পেস্ট তৈরি করে নেবেন। 1 চা চামচ ভর্তি করে দিয়েছে আদা রসুন বাটা। মশলার পরিমাণ কম ব্যবহার করলে কিন্তু খেয়ে মজা পাওয়া যাবে না। সব কিছু একটু বেশি বেশি করে ব্যবহার করতে হবে। মরিচের গুঁড়ো উঁচু করে 1 চা চামচ দিবেন, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ ভর্তি করে দিবেন, জিরের গুঁড়া, এটা ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ ভর্তি করে, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ, কালো গোলমরিচের গুঁড়া এবং পেঁয়াজ কুচি। যে পরিমাণ চিংড়ি বাটা হবে তার থেকে বেশি কিন্তু পেঁয়াজ কুচি নিতে হবে, তাহলে খেয়ে মজা পাবেন। শুধু তাই না, এখানে আরও কিছু উপকরণ অ্যাড করা হয়েছে, যেটা অফ ক্যামেরায় অ্যাড করেছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধনিয়ার পাতা কুচি দিয়েছি, দিলাম রসুন কুচি, আর সেই সাথে এখানে অ্যাড করবেন একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়া, আর অবশ্যই চাট মশলা। চাইলে আপনি একটু টমেটো সসও এখানে অ্যাড করতে পারেন। এরপর সব কিছু মিশিয়ে বড়া বানিয়ে দেখবেন, খেয়ে খুবই মজা পাবেন। চিংড়ি মাছের বড়া তো অনেক খেয়েছেন মসুর ডাল বা যে কোনো ডাল বাটা দিয়ে, সেটা আসলে ততটা ভালো লাগে না। আমি যেভাবে বলেছি সেভাবে রেসিপিটি ফলো করে দেখবেন, খেয়ে খুবই মজা পাবেন। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে না, যেভাবে বলেছি ওইভাবে ওই সমস্ত কিছু অ্যাড করে আপনি এই বড়াটা বানাবেন, দেখবেন খেয়ে খুব ভালো লাগবে। তো এটা আমার ছেলের ডিমান্ড ছিল আজকে, যে আম্মু চিংড়ি মাছের বড়া আর গরুর মাংস দিয়ে ভাত দাও। তো ওর জন্য স্পেশালি আমি মাত্র কক্সবাজার থেকে এসে ওর জন্য চিংড়ি মাছের বড়া বানালাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। ওইখানে আমি কিছু ভর্তা আইটেম খেয়েছি, তার মধ্যে আমার ডিম ভর্তাটা খুব ভালো লেগেছে। ওইটার রেসিপি আমি হয়তো নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। সচরাচর আমরা যেভাবে ডিম ভর্তা করি ওটা সেরকম না, একটু ডিফারেন্ট ছিল। আসলে তৈরি করে দেখালে আপনারা বুঝতে পারবেন। নেক্সট রেসিপিতে ইনশাল্লাহ ওই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর রেসিপিটি ট্রাই করলে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।